অনেক জায়গায় দেখেছি যে কমলার দিঘি আছে, অনেক জায়গায় কমলার দিঘি নামে পরিচিত, অনেক জায়গায় অনেক ইতিহাস আছে। আমার এলাকার, আমার বাড়ির পাশে, এলাকায় না শুধু আমার বাড়ির পাশে যেই রাস্তাটা, এই রাস্তা দিয়ে সামনেই আমার বাড়ি, এই রাস্তাটা দিয়ে। আর এখানে হচ্ছে যে সামনে যে দেখতে পাচ্ছেন একটা ঢিপির মতো উঁচু জায়গা, এটা হচ্ছে যে টিলা বলে। এই টিলাটা হচ্ছে প্রায় 1947 সালের দিকে এরকমই হবে, এর দিকে হচ্ছে এই টিলাটা এখানে নির্মাণ করা হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি যেটা আজকে দেখাতে যাচ্ছি এটা হচ্ছে টিলা, আমার বাড়ির পাশে। এটা নির্মাণ করা হয় প্রায় 80 থেকে 85 বছর আগে। এর কারণ হচ্ছে এখানে তখন ছিল এটা একেবারে একটা চর, একটা দ্বীপ, যে জায়গায় অনেক পানি আসতো, মানে ভাটা জোয়ারের পানি যেটাকে বলে আর কি, সেটা আসতো। এটার চতুর্পাশে কেটে, মানে কাইটে এটারে উঁচা করছে এটা, এই কারণে এটার চতুর্পাশে বড় বড় পুকুর রয়েছে। এই পুকুরে মাছ চাষ করে অনেক লাভবান হচ্ছে এখানকার মানুষ। আর এটা হচ্ছে এই যে এখানে কিছু বছর আগেও, প্রায় 15 বছর আগে, এটার উপরে বাসস্থান ছিল, একটা পরিবার থাকতো এখানে, এখন আর থাকে না। আর এটা এমন জঙ্গল ছিল, মানে এখানে দিনে মানুষ আসতেও ভয় পাইতো। তারপর কিছু বছর আগে এখানে একজন পেয়ারা চাষ করছিল, যদিও ভালো একটা লাভবান হয় নাই। তারপর এটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই যে টিলাটার চতুর্পাশে এইভাবে করে পেয়ারা গাছ লাগাইছিল, যেটা অনেক সুন্দর লাগছিল তখন। মানে জঙ্গল ছিল, তারপর জঙ্গল কেটে জঙ্গল পরিষ্কার করে তারপরে এখানে পেয়ারা গাছে চাষ করছিল, কিন্তু সেরকম কোনো লাভবান না হয়, এই জায়গাটা পরিত্যক্ত অবস্থা রয়ে গেছে। আর এখানে খুবই আর কি ভয়ের জায়গা, মানে দিনেও এখানে মানুষ আসতে ভয় পায়। আর মাঝখানে 2-4 জনে আর কি গরু রাখে এখানে, যার কারণে ঘাস টাস খায়। আর এখানে এখন বনবিড়াল, শিয়াল এবং সাপেদের আস্তানা হয়ে গেছে, যেটা এখানে মানুষ ভয় আসে না। এখানে এখানে দেখেন কোনো রাস্তা ফাঁক নেই, কোনো রাস্তা ফাঁক নেই, এবং এই জায়গা দিয়ে অনেক সাপ ইটি থাকে। মানে এই জায়গা দিয়ে যাওয়ার কোনো ওয়ে নাই, উপরে ওঠার কোনো ওয়ে নাই, কারণ এখানে অনেক সাপ থাকতে পারে, রাসেলস ভাইপার থাকতে পারে। এখান দিয়ে উপরে না উঠতে পেরে আমরা ঘুরে ওঠার চেষ্টা করতেছি, কারণ ওখান থেকে অনেক জঙ্গল, এই কারণে ওখান থেকে ওঠা যাবে না। আর এখানে এসে দেখি একটা পেয়ারা গাছে কিছু পেয়ারা আছে, যেটা আসলে মেডিসিন না দেওয়ার ফলে নষ্ট হয়ে গেছে, বা এটা খাওয়া যাবে না যদিও। এখান থেকে আমরা উপরে উঠতেছি। আর কিছু বছর আগে এখানে এই জায়গাটা পরিষ্কার করে এখানে তরমুজ চাষ করছিল, তখন এটা একদম পরিষ্কার ছিল এই জায়গাটা। আর সেই পরিষ্কার থাকার ফলে এখানে পোলাপানে বল খেলতো এবং দুষ্টামি করতাম আমরা আইসাও। তারপর আবার অনেক বছর পরিত্যক্ত থাকার ফলে এখানে অনেক জঙ্গল হয়ে গেছে। এটা এত জায়গা নিয়ে নির্মাণ করার কারণ হচ্ছে তখনকার সময় এখানে সাইকেল সেন্টার ছিল না এলাকায় তখন এটা নির্মাণ করছে যাতে দুর্যোগপূর্ণ অবস্থা এখানে এসে আশ্রয় নিতে পারে। আমরা 2008-এ সিডের সময় এখানে আশ্রয় নিয়েছিলাম, এবং অনেক লোকজন এসে তখন আশ্রয় নিছে। এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, হাজির হব আমি দীপু। আল্লাহ হাফেজ।